সাধারণ একটা চিংড়ি মাছের রান্নাকে অল্প কিছু মশলায় কিভাবে অসাধারণ মানের চিংড়ি রান্না করা যায় তারই একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশিস কুকিং ডায়েরির আজকের আয়োজনে থাকছে চিংড়ির মালাইকারি। এটি খেতে খুবই সুস্বাদু। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি বড় সাইজের 9 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মালাইকারি করার জন্য চিংড়ি মাছগুলোকে একটু প্রসেস করে কাটতে হবে। চিংড়ি মাছের মাথাটাকে রেখে দিতে হবে, মানে খোলসটা সহ মাথাটা রেখে দিতে হবে এবং পায়ের দিকে একটা সুচালো লম্বা জিনিস থাকে সেটা ফেলে দিবেন। আর বাকিগুলো ফেলার কোনো দরকার নাই। পাগুলোকে, বুকের দিকে যে পাগুলো থাকে ওগুলো কেটে ফেলে দিবেন। আর পিঠের ওখানে, পিঠের মাঝখানে ছুরি দিয়ে কেটে একটা কালো একটা রক থাকে ওটা ফেলে দিবেন। এভাবে চিংড়ি মাছগুলোকে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবারে ম্যারিনেশনের জন্য আমি অল্প কিছু হলুদ, লবণ এবং অল্প কিছু লাল মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব মাছের সাথে। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য রেখে দিব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি একটা বাটিতে নারকেল কোড়ানো নিয়ে হালকা একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো যাতে নারকেলের দুধটা বের করতে পারি সেজন্য। এবং একটা সার্ভিং ডিশে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বাদাম বাটা এবং কাঁচামরিচ বাটা এবং 2 টেবিল চামচ কালো সরিষা বাটা। সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। এবং এদিকে আমি নারকেলের দুধটা বের করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি 5টা চিংড়ি মাছকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচে আমি 4টা চিংড়ি মাছকে ভেজে নিয়েছি এবং ভাজাটা হচ্ছে 20 সেকেন্ডের জন্য তেলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। ব্যাস, এর চেয়ে বেশি ভাজার দরকার নাই। বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিব। সবগুলো চিংড়ি মাছকে তুলে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। মাছ ভাজার ওই সেম প্যানে আমি আরও অল্প পরিমাণে তেল অ্যাড করব। তেল অ্যাড করে এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, পেঁয়াজকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে নেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প কিছু পানি অ্যাড করে যে নারকেল কোড়ানো থেকে আমি দুধ বের করেছিলাম সেই নারকেলগুলোকে বেটে আমি দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে নিব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করব। আবারও সবগুলো মশলা উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম, টক দই, কাঁচামরিচ, বাদাম এবং সরষার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব অল্প অল্প করে। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। সরিষা বাটার আলাদা একটা স্মেল থাকতে পারে, সেজন্য খুব ভালোভাবে মশলা উপকরণগুলোকে কষিয়ে নেবেন। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। আবারও সবগুলো মশলা উপকরণকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এবং বাটিটা ধুয়ে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিব। এবং পানিগুলো যখন হালকা একটু ফুটবে, তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে সবগুলো মাছকে দিয়ে দিব। হালকা একটু নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে। এর
অল্প কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে গরম মশলা অ্যাড করে দিব। আবারও ঢাকনাটা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা আমি কমিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে করে দিব। আবারও মাছগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এর 2 মিনিট পর আমি ঢাকনাটা উল্টায় অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল চামচ ঘি অ্যাড করে ঢাকনাটা দিয়ে দিব। চুলার জালটা একদম লোতে রেখে ঢাকনার ছিদ্রটা অফ করে দিয়ে আমি এর একটু পরে সবগুলো চিংড়ি মাছকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজে চিংড়ি মাছগুলো তৈরি হয়ে গেল। আর দেখুন কালারটা দুর্দান্ত, খেতেও কিন্তু ততটাই মজা। আশা করছি নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাই বোনরা ট্রাই করবেন। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।